এক্কেবারে বিয়েবাড়ি স্টাইলের মুচমুচে রাধাবল্লভীর রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। একেবারে হলপ করে বলতে পারি এই রেসিপিটা তৈরি করলে আপনাদের সুপার ডুপার হিট হয়ে যাবে। সবার কাছে আপনি কিন্তু সুনাম পাবে এবং প্রচুর প্রচুর আবদার পাবেন যে এটা আবার তৈরি করে খাওয়াতে। নমস্কার, আমি রমা মোদক চলে এসেছি আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু রাধাবল্লভীর রেসিপি শেয়ার করব। দেখতে পাচ্ছেন একেবারে ফুলকো ফুলকো কয়েকটা গুটি কয়েক উপকরণ, মাত্র 2 থেকে 3টে উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে চটপট। তাহলে শেয়ার করে নিই স্টাফিংয়ের জন্য কি কি উপকরণ লাগছে। এই রাধাবল্লভীর জন্য প্রথমে আমি স্টাফিংটা রেডি করে নেব। এখানে আমি বিউলির ডাল নিয়েছি। মনে রাখবেন এখানে কিন্তু 2 থেকে 3 রকমের ডাল ইউজ করে কিন্তু করা যায়। যাদের বিউলির ডাল পছন্দ নয় তারা কি রাধাবল্লভী খাবেন না? একেবারেই নয়। ছোলার ডাল, মুগ ডাল ইজিলি আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নর্মাল রুম টেম্পারেচার জলে। এবার এখানে নিয়ে নিয়েছি মৌরি, মোটামুটি 1 টেবিল চামচের মতো মৌরি, আদা বাটা, বেশি করে কাঁচা লঙ্কা, যেহেতু আমরা ঝাল ভীষণ পছন্দ করি ওই জন্য কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। আপনারা তবে কিন্তু মেপে ঝুপে দেবেন, যাদের একটু মিষ্টি মিষ্টি পছন্দ তারা কিন্তু স্কিপ করে দিতে পারেন। প্রথমে এটা 2 থেকে 3 ঘন্টা নিয়ে নিয়েছি। 1 কাপ থেকে 1.5 কাপ আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল। এখানে সমস্ত মেজারমেন্ট কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, আপনারা প্লিজ ভিজিট করে নেবেন অবশ্যই। দিয়ে সমস্ত রকমের ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করলাম, লঙ্কা, আদা বাটা এবং মৌরিটা এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বন্ধুরা, অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। জিরেও দিতে পারেন, কিন্তু আমি আমার তরফ থেকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি মৌরি দিলে কিন্তু অসাধারণ স্মেল, ঘ্রাণ পাবেন, স্বাদও অসাধারণ হবে এবং একেবারে বিয়েবাড়ির মতোই হবে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখানে আমি একটা টিপস দিতে চাই আপনাদের, সেটা হলো এখানে যখন আপনি বাটবেন ডালটা তখনই কিন্তু আপনি সমস্ত স্পাইসেস, চিনি, কাঁচা লঙ্কা, জল সমস্ত দিয়ে কিন্তু গ্রাইন্ড করে নেবেন। তাতে করে আর কিন্তু কড়াইয়ে যখন তেল দিয়ে কষাবেন মশলাটা তখন কিন্তু আর কিছু ইউজ করার দরকার পড়বে না এবং অসুবিধাও হবে না। দেখুন একেবারে মিহি পেস্ট করে দিয়েছি, অল্প খানিকটা জল দিয়ে আমি বেটে নিয়েছি সামান্য পরিমাণ। এবার দেখুন একদম মিহি পেস্ট করবেন, কারণ লুচি বেলার সময় কিন্তু রাধাবল্লভীগুলো যখন বেলবেন তখন কিন্তু ফেটে যেতে পারে। ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু ভীষণ ম্যাটার করে। ঠিক এরকমভাবেই কিন্তু আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে সমস্ত পেড ক্লাসে। কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস আমাদের রমা কেক অ্যান্ড চকো ট্রেনিং সেন্টারে কিন্তু অ্যাভেলেবেল। 35 রকমের ডিফারেন্ট ক্লাসেস অ্যাভেলেবেল। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে করবেন, তাতে করে খুব সুন্দর একটা স্মেল বা স্বাদ আসে কচুরিগুলোর মধ্যে। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন যাদের পছন্দ নয়। এখানে আমি কিন্তু হিং দিয়েছি দুবারে, একবার বাটার সময় আমি 1 পিঞ্চ হিং দিয়েছি এবং এখানে যখন তেলে ফোড়ন দিচ্ছি তখনও কিন্তু আমি 1 পিঞ্চ হিং দিয়ে তেলটা আমি মশলাটা আমি কষবো। এখানে দেখুন ডালটা আমি অ্যাড করে দিলাম, আর আমার কিছুই মোটামুটি অ্যাড করার নেই। চিনি যা কিছু অ্যাড করার ছিল আমি কিন্তু দেখতেই পেলেন সমস্ত কিছু একবারেই অ্যাড করে নিয়েছিলাম। এবার দেখুন স্লো ফ্লেমে, কিন্তু একদম লো ফ্লেমে এটাকে কন্টিনিউয়াসলি স্টার করতে হবে। দেখুন কড়াইতে অল্প অল্প লেগে যাচ্ছে, কিন্তু অতটাও কিন্তু কঠিন নয়। অনেকেই রাধাবল্লভীর কথা শুনলে কিন্তু অনেকেই চমকে ওঠেন যে বাবা রাধাবল্লভী অনেক কঠিন। না, একেবারেই নয়। শুধু আপনাকে ডালটা ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টা। আগের দিন আপনারা রাতে ভিজিয়ে রাখতে পারেন এবং তারপরে কষানোর সময় জাস্ট 10 থেকে 15 মিনিট কষাতে হবে, দ্যাটস অল। এটা কিন্তু আপনি বানিয়ে মোটামুটি 10 থেকে 12 দিন স্টোর করে ফ্রিজে রাখতে পারেন। দেখুন আমি স্লো টু মিডিয়ামে এইভাবে স্লো ফ্লেমেই করেছি। এইভাবে আঠালো হয়ে আসবে তখন বুঝবেন আপনার কিন্তু মশলাটা কষে এসেছে। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন সমস্ত রকমের আমার রেসিপিজে, সমস্ত রকমের রেসিপি কোয়ারি করছেন এবং তার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা প্লিজ ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন রেসিপিস যদি আপনাদের চাওয়ার থাকে বা পাওয়ার থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে এবং ফলো বাটনটা ক্লিক করতে হবে, তাহলে নতুন রেসিপি আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান টিং করে পেয়ে যাবেন। এবার দেখুন আমি লুচির জন্য ওপরের আউটার লেয়ারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3 থেকে 4 কাপ মতো নিয়েছি ময়দা। এবার আমি সল্ট দিয়ে দিচ্ছি সিজনিংয়ে,
এবং সামান্য পরিমাণ 1 to 2 টিএসপির মতো অয়েল দিয়ে দেবো, রিফাইন্ড অয়েল ময়েন দেওয়ার জন্য। মনে রাখবেন এখানে তেলটা কিন্তু একদম সামান্য দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু খুব খাস্তা কচুরির মতো হয়ে যাবে। আমরা কিন্তু রাধা বল্লবীর জন্য ডো রেডি করছি, এটা কিন্তু মোটেই খাস্তা কচুরি আমরা কিন্তু বানাচ্ছি না। এখানে একটা টিপস দিচ্ছি, অবশ্যই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করবেন। এখানে ট্রিক্সটা হলো এখানে 1 to 2 টিএসপির মতো আটা কিন্তু এখানে আপনারা অ্যাড করে দেবেন, তাতে করে খুব সুন্দর, অতটাও ইলাস্টিসিটি হবে না যেটা ময়দা অ্যাড করলে হয়, এবং খুব নরম হবে এবং ওপরটা হালকা মুচমুচে হবে, একেবারে বিয়েবাড়ির মতো। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং নিত্য নতুন রেসিপিস দেখার জন্য রমা কেক অ্যান্ড চকো চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। এবার দেখুন এখানে আস্তে আস্তে আমি কিন্তু জল দিয়ে দিয়ে ডোটাকে নিট করছি। আমার এই সমস্ত রকমের ইউটেন্সিলসগুলো যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে চেক আউট করে নিতে পারেন, ওখানে আপনারা কিন্তু ডিসকাউন্ট সহ সমস্ত আইটেমস পেয়ে যাবেন। এই যে দেখুন এখানে ডোটার কনসিস্টেন্সি কিন্তু এই রকম হবে, খুব বেশি শক্ত নয়, খুব বেশি নরমও নয়। এবার আমি কি করব, ডোটা মেখে 15 থেকে 20 মিনিট আমি রেস্টিং টাইম দেবো এবং ওপরে দেখুন আমি অয়েল গ্রিস করে নিয়েছি। অয়েল গ্রিস করে আমি চাপা দিয়ে মোটামুটি 8 ঘন্টা রাখলে তো খুবই ভালো হয়, আপনাদের সময় অনুযায়ী রেখে দিতে পারেন। এবার দেখুন আমার মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট রাখার পর এবার আমি লেচিগুলো কেটে নেব ডালের। ছোট ছোট করবেন, খুব বেশি বড় করবেন না, তাতে করে কিন্তু বেলার সময় কচুরির থেকে কিন্তু পুর বেরিয়ে আসতে পারে। এবার আমি ছোট ছোট মোটামুটি একটা লেমন সাইজের, ছোট লেমন সাইজের বল করে নিয়েছি। এবার আমি দেখুন পুরটা কিভাবে ইনসার্ট করছি লুচির মধ্যে, এইটা আপনি কেয়ারফুলি দেখতে হবে। এটাও কিন্তু এক ধরনের ট্রিক্স, আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ফলো করলে বাড়িতে একদম পারফেক্ট কিন্তু রাধা বল্লবী রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু বিউলির ডাল দিয়ে অসাধারণ লেগেছে, মানে এটা অনেকেই পছন্দ, বিউলির ডাল করেন না, কিন্তু একবার আমার কথা শুনে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ। কিন্তু এখানে কিন্তু মৌরিটা আপনাদের একটু বেশি পরিমাণ দিতে হবে, অসাধারণ ঘ্রাণ এসেছিল, মৌরিটার একটা আলাদাই সুন্দর স্মেল উঠেছিল। এবার দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে হলো করে পুরটাকে ইনসার্ট করব। বেলুনি দিয়ে বেলার কোনো দরকার নেই, আমি এইরকম হাত দিয়েই দেখুন এইরকম ওপেন করে তারপর আমি দেখুন এখানে মুড়ে দিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে আমি কিন্তু লুচিগুলো রেডি করে নিচ্ছি, লেচিগুলো পুর ভরে। আমি এখানে 4টে প্রথমে বেলে নিয়েছি, ঠিক আছে, তা বেলে তারপরে আমি কিন্তু ফ্রাই করেছি। দেখুন বেলার আরেকটা টেকনিক্স আপনাদের সাথে শেয়ার করি। এই যে যখন বেলাটা একেবারে সুন্দর হবে তখনই কিন্তু রাধা বল্লবীর টেস্ট আরও বেড়ে যাবে। রাধা বল্লবীর পুর এইভাবে আপনারা যদি করেন, হাত দিয়ে চেপে চেপে প্রথমে যদি একটু ঘুরিয়ে নেন তাহলে কিন্তু পুরটা লুচির মধ্যে কিন্তু মানে ময়দার মধ্যে, ডোয়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে স্প্রেড হবে, চারিদিকে পুরটা কিন্তু আপনারা খাবার সময় পাবেন। না হলে কিন্তু একদিকে পুর চলে যাবে, একদিকটা শুধু খালি ময়দা পাবেন, ওটা কিন্তু খেতে মোটেই সুস্বাদু হয় না। আপনারা যদি এইভাবে ট্রিক্সটা অ্যাপ্লাই করেন, এইভাবে প্রথমে স্প্রেড করে নেন পুরটাকে, তাহলে কিন্তু ইভেনলি আপনারা কচুরিতে, যে কোনো কচুরি হোক না কেন, ছাতু হোক, ডালের কচুরি, রাধা বল্লবী, কড়াইশুঁটি, যে কোনো কচুরি কিন্তু এইভাবে ইভেনলি স্প্রেড হলে পুরটাও ইভেনলি পড়বে, তাতে কিন্তু খেতে অসাধারণ লাগবে। এইভাবে দেখুন আমি আরেকটা আপনাদের করে দেখাচ্ছি, ভীষণ সুস্বাদু হয় খেতে। এবং এবং এটা কিন্তু আমি অলিভ অয়েলে ফ্রাই করেছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো রকমের আনফ্লেভার্ড অয়েলেই ফ্রাই করতে পারেন, ঘি দিয়েও ফ্রাই করতে পারেন। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এবং আমাদের কিন্তু রমা কেক অ্যান্ড চকো কুকিং অ্যান্ড বেকিং ট্রেনিং সেন্টারে কিন্তু 35 রকমের ডিফারেন্ট কুকিং এবং বেকিং ক্লাসেস অবশ্যই কিন্তু অ্যাভেলেবেল আছে। অ্যাডমিশন কিন্তু রানিং, আইএসও গভর্নমেন্ট সার্টিফাইড সমস্ত ক্লাসেস, আপনারা চাইলে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন। জাস্ট কমেন্টের মাধ্যমে আপনারা জেনে নিন সমস্ত কোয়ারি। দেখুন ভাজা হয়ে গেছে, আমি 5টার মতোই ভেজেছিলাম, বেশি ভাজিনি। এই যে কচুরিগুলো আমি গরম তেলে যেরকম আপনারা লুচি ভাজেন, দেখুন অটোমেটিক, কিচ্ছু করতে হবে না, নাড়াচাড়া কিচ্ছু করার দরকার নেই। দেখুন আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং দেখুন নিজেই ফুলে উঠেছে। কিচ্ছু দেখুন আমি কিন্তু এখনই ঝাঁঝরি দিলাম, জাস্ট এখনই ল্যাডেলটা অ্যাড করলাম, তার আগে কিন্তু কিচ্ছু করিনি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দারুণ একটা রেসিপি। এইভাবে কিন্তু আমি
সমস্ত কটা ভেজে নিয়েছি রাধাবল্লভী। গরম গরম রাধাবল্লভী বিয়েবাড়ি স্টাইলে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আপনাদের অবশ্যই কিন্তু একটা ভেঙে দেখাবো যে কতটা ইভেনলি স্প্রেড হয়েছে রাধাবল্লভীর পুরটা। এইভাবে আপনারা কিন্তু নিত্য নতুন রেসিপিস জানার জন্য প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব তো করবেনই, অবশ্যই করে দেবেন, সাপোর্ট করবেন এবং ফলো বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেখুন একেবারেই গরম গরম ফুলকো ফুলকো রাধাবল্লভী রেডি হয়ে গেছে, একদম দেখুন ফুটবলের মতো রেডি হয়েছে। একটা জাস্ট আপনাদের ভেঙে দেখাচ্ছি কীরকম, দেখুন এটা আলুর দম, চিকেন কষা, ঘুগনি, যে কোনো আইটেমসের সাথে কিন্তু এটা যাবে, ভীষণ সুস্বাদু, অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখে নিন, আশা করি ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।